পুরো বিশ্বের বেশিরভাগ ইহুদি, অর্থোডক্স ইহুদি সমাজ হাজার বছর যাবৎ সাবাত পালন করে আসছে। এর মানে হলো এই দিনে অর্থাৎ শনিবারে তারা কোনো কাজ, ব্যবসা বাণিজ্য কিছুই করে না। এখন প্রশ্ন আসতে পারে, কেন তারা এসব করে না? তাদের উত্তর আছে, যদিও আমরা সেটার সাথে একমত নই। তাদের সাহিত্যে যা আছে তার মধ্যে একটি উত্তর হলো, ঈশ্বর আসমান আর জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, আর 7ম দিনে তিনি বিশ্রাম নিলেন। কেউ কেউ তো আবার ইহুদি সাহিত্যে নিজেদের তাফসিরও ঢুকিয়ে দিয়েছে যে ঈশ্বর যখন বিশ্রাম নেওয়া শেষ করলেন, তিনি ঝরঝরে চাঙ্গাবোধ করলেন। এসব কথা তারা যোগ করে দিয়েছে। আর কোরআন কি বলে? এর উত্তরে কোরআন বলে, ওয়ালাম ইয়া বিখলকিহিন্না, আল্লাহ বলেন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এসব সৃষ্টি করে তিনি মোটেও ক্লান্ত হননি, কখনোই ক্লান্ত হননি তিনি। মানে আল্লাহ তাদের এই বিশ্বাসের উত্তর দিচ্ছেন। কোরআন কি করছে এখানে তাহলে? কোরআন বলছে না যে তোমরা ভুল, কোরআন শুধু তাদের শুধরে দিচ্ছে, স্বাভাবিকভাবেই ঠিক করে দিচ্ছে। তাদের ভুল উক্তি যেটা আছে সেটা নিয়ে সঠিকভাবে বলে দিচ্ছে, সঠিক কথাটি বলছে। এরপর অন্য বিষয়ে চলে যাচ্ছে, বিতর্কের মাঝে পড়ে থাকেনি। কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি এটি। এরপর তারা সাবাত কেন এত জরুরি সেটা নিয়ে আরো নতুন কিছু ধারণা তৈরি করলো। তারা কি বলছে দেখুন, আসমান জমিন সৃষ্টি করতে 6 দিন লেগেছে, তাই না? তো এই 6 দিন যখন শেষ হলো, তার মানে হলো সৃষ্টিকর্ম শেষ। এখন আমাদের কোরআনে তো আছে যে আমরা যেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি, তাই না? এই যে পাহাড়, আকাশ, পাখি, পৃথিবী, উট ইত্যাদি। এখন তাদের ধারণা হলো, যেহেতু 6 দিনের সৃষ্টিকর্ম শেষ হয়েছে, তাহলে 7ম দিন থাকে শুধু চিন্তা ভাবনার জন্য। তাই সবার উচিত আল্লাহর তিনি কি কি করেছেন তা নিয়ে গভীরভাবে ধ্যান করা, চিন্তা ভাবনা করা। এটা তাদাব্বুরের দিন, ভাবনার দিন। আল্লাহ যখন এই 10 আদেশের সর্বশেষ সংস্করণ দিলেন, যেটা আমরা এখন পড়ব, সেখানে কি সাবাতের কথা থাকবে? আপনাদের কি মনে হয় কোরআন কি বলবে? তোমরা সাবাত পালন করো নাকি না? অন্তত এটার উত্তরটা সঠিকভাবে দিন, না। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিস দেখে মনে হচ্ছে সাবাতের প্রধান কারণটি যদি হয় যে এই দিনে প্রজ্ঞার তালাশ করা উচিত, হিকমা খোঁজা উচিত, আর এখন সেটাকে তুলে ফেলা হয়েছে অন্য জিনিস দিয়ে। নতুন জিনিসটি তাহলে কি হবে? আসলে এর উত্তর হলো, স্বয়ং কোরআন দিয়েই সাবাতকে প্রতিস্থাপন করা হয়েছে। স্বয়ং কোরআনই হলো একজন মুমিনের সার্বক্ষণিক চিন্তাভাবনার, হিকমা খোঁজার অংশবিশেষ। অন্তত দৈনিক 5 বার আমরা কোরআন পড়ি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করি, আল্লাহর কালাম নিজেরা পড়ছি সেটা ভাবি। ঠিক আছে, তো এখন আমি এই অংশটা বাদ দিয়ে যাব, হালকা করে উল্লেখ করে দিচ্ছি শুধু, কারণ এখানে অনেক কিছু লেখা। স্লাইডটি স্ক্রিনে শেয়ার করছি যেন নিজেরা পড়ে নিতে পারেন। এখানে আল্লাহ কি বলছেন সেটার কিছু উদাহরণ দেব। আল্লাহ এখানে বলছেন পিতামাতার প্রতি সবচাইতে ভালো হয়ে থাকতে। তাহলে একটি প্রজ্ঞার বিষয় হলো পিতামাতা দুজনের সাথেই সর্বোত্তম হয়ে থাকা। এরপর আল্লাহ বলছেন তাদের সামনে তোমার বিনয়ের ডানা মেলে রাখো, এভাবেই বলছেন আল্লাহ। তাহলে আল্লাহ যখন বললেন ডানা মেলে রাখো, তখন কার সাথে আমার তুলনা হচ্ছে? আমাকে একটি পাখির সাথে তুলনা করছেন। এখানে মজার ব্যাপারটি হলো, সম্ভবত বাইবেলীয় সাহিত্যের প্রভাব অথবা ডেকালগে এমনটা আছে, সেখানে পিতামাতা আর সন্তানের সম্পর্ককে পাখির বাসায় পাখির সাথে তুলনা করা হয়েছে। ওখানের আলোচনাটি বিশাল বড়, অথচ কোরআন পুরো আলোচনা মাত্র অল্প কথায় তুলে দিলেন। তাদের সামনে তোমার বিনয়ের ডানা মেলে রাখো। এই স্লাইডে আমি সেটাই দেখিয়েছি। বাইবেলের উদাহরণটার সম্পূর্ণ অংশটাই এখানে দেখা যাচ্ছে। এখন বাইবেলের 10 প্রত্যাদেশে বলা আছে, Thou shalt not steal, তোমরা চুরি করবে না। কিন্তু কোরআনের এখানে আল্লাহ কিন্তু বলছেন না যে চুরি করো না, তিনি এমনটা বলছেন না। বরং এর বদলে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে দম্ভ ভরে পা ফেলো না। তাহলে চুরি কি দ্বারা প্রতিস্থাপিত হলো? অহংকার দ্বারা, সামাজিক অহংকার, অহংকার নিয়ে হেঁটে যাওয়া। দম্ভ ভরে পা ফেলা মানে যেখানেই আপনি যান না কেন আপনি অহংকারী। বাইবেলের এখানে দেখার মতো ব্যাপারটি হলো যে এই অংশে এখানে বলছে, আচ্ছা পড়ে শোনাচ্ছি। 10 প্রত্যাদেশের দ্বিতীয় অংশে চুরি করতে মানা করা আছে। বলা আছে, For he who gapes after what belongs to others is the common enemy of the state, willing to rob all, but able only to filch from some, because while his covetousness extends indefinitely, his feeble capability cannot keep pace with it, but restricted to a small compass. আপনারা কিছুই বোঝেননি, আমি জানি, সহজ ভাষায় বুঝিয়ে বলছি। এখানে বলা হচ্ছে যে চোরেরা প্রচন্ড লোভী আর অহংকারী। তারা কারো ব্যাপারেই ভাবে না, পরোয়া করে না, তাদের যা ইচ্ছা যেখান থেকে পারে নিয়ে যায়। কিন্তু চোরেরাও দুর্বল, শুধুমাত্র 2 হাত যতটুকু যায় অতটুকুই নিতে পারে। তবে তাদের হাত যদি আরো বাড়াতে পারত, তাহলে তারা কি করত? আরো বেশি চুরি করত। আর কখনো কখনো এসব চোর মানসিকতার লোকেরা অহংকারী চোর ধরনের লোক, যারা কারো কথা ভাবে না,
তারা কখনো রাজা হয়ে যায়, শাসক হয়ে যায়, তখন তারা লক্ষ লক্ষ মানুষ থেকে চুরি করে, ডাকাতি করে, কারণ তাদের হাত তো আরো লম্বা হয়ে গেছে। তাহলে বাইবেল এখানে একটি সংযোগ স্থাপন করছে যে কেন তারা চুরি করছে, কারণ তারা কি? অহংকারী। এরপর কোরআন কি করলো? কোরআন সমস্যার একদম গোড়ায় গিয়ে বলল, অহংকারী হও না। কারণ তুমি যদি অহংকারী না হও তাহলে কখনোই অন্যের অধিকারে হাত দিয়ে চুরি করবে না, ওইদিকে তুমি যাবেই না কখনো। দেখলেন বিষয়টা? তাহলে কোরআন এভাবে সমস্যার একদম গোড়ায় চলে গেছে। একই রকম আবারও হচ্ছে। বাইবেল বলছে তোমরা মিথ্যে সাক্ষী দেবে না, মানে আদালতে মিথ্যা বলবে না, কখনো বলবে না। হ্যাঁ, অনেক খারাপ হয়েছে, আরে আমি তো জানি এই সম্পর্কে, অথচ আপনি জানেনই না ঘটনা কি। ঠিক কোনো কিছু শুনেই সেটাকে নির্ভুল তথ্য হিসেবে উপস্থাপন করবেন না, ঠিক আছে? তাহলে কোরআন এখানে কি করছে? কোরআন বলছে লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান নেই সেটার পেছনে পড়ো না। তাহলে মিথ্যা সাক্ষী দিও না বলবার পরিবর্তে এখানে আল্লাহ বলছেন যে এমন কিছুর পেছনে ছুটো না, এমন কিছু খুঁজে বেরিও না যেটা সম্পর্কে তোমার কোনো সরাসরি জ্ঞান নেই। মিথ্যে সাক্ষ্য কোত্থেকে আসে? মানুষ এমন কিছু সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে যেটা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, জানা নেই। এটাই কি মিথ্যা সাক্ষ্য না? এভাবে আল্লাহ আবার গোড়ার সমস্যায় চলে গেলেন। এখন এই অংশের সারমর্ম বলছি, আপনাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এটা। কারণ আমি শুধু আসবো আর আপনাদের লেকচার দিয়ে যাব এমন হবে না, আপনাদের নিজেদের কোরআনের সাথে এই সফরে চলতে হবে। তাহলে এই আয়াতগুলো, মানে 17 নম্বর সূরার 23 থেকে 40 নম্বর আয়াত, এগুলো আপনারা নিজেরা পড়াশোনা অধ্যয়ন করবেন। কিন্তু আমি দু একটি কথা বলবো আয়াতগুলো নিয়ে। সবার প্রথমে সবচাইতে জরুরি শিক্ষাটি হলো আল্লাহকে সঠিকভাবে মানা। অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এটা হলো 1 নম্বর। এখন আপনাদের একটা কথা বলি যা আপনারা হয়তো আগে ভাবেননি। আচ্ছা, কেউ আল্লাহর ইবাদত করে, সেটার প্রমাণ কি? ব্যবহারিক প্রমাণ। একটি হলো আধ্যাত্মিক প্রমাণ, যে অন্তরে বিশ্বাস করে। কিন্তু ব্যবহারিকভাবে বাহ্যিক প্রমাণ কিভাবে? নামাজ। ঠিক, নামাজ প্রমাণ করে যে আপনি শুধু আল্লাহর ইবাদত করেন। আপনি শাহাদা উচ্চারণ করেন, এটা প্রমাণ যে আল্লাহর ইবাদত করেন। হিজাব পরেন, অতএব আল্লাহর ইবাদত করেন, স্পষ্ট বাহ্যিক প্রমাণ। হজে গেলেন, আরেকটি প্রমাণ যে শুধু আল্লাহর ইবাদত হচ্ছে। কোরআনের এই অংশে আল্লাহ বলছেন আমি চাই তোমরা শুধু আমার ইবাদত করো। এরপর তিনি আমাদের কিছু নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশগুলো কি হবে? এগুলো প্রমাণ যে আমরা শুধুমাত্র একজন ইলাহের ইবাদত করি। এই নির্দেশগুলো না মানলে বাকিটা নিজেরাই বুঝে নিন। অবশ্যই তাহলে অন্য কারো ইবাদত করা হচ্ছে, অন্য কিছুকে মাননীয় মনে করা হচ্ছে। চলুন দেখি সেই নির্দেশগুলো কি কি। প্রথমটি হলো তোমাদের পিতামাতার সাথে সম্ভাব্য সেরা ব্যবহার করবে, এমনকি তারা বুড়ো হয়ে গেলেও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, এমনকি তারা খুব বৃদ্ধ হলেও, একজন বা দুজনেই। তাদের ব্যাপারে অভিযোগ করবেন না, কথা বলবেন, কর্কশ আচরণ করবেন না তাদের সাথে। আম্মা, আব্বা, হয়েছে তো, অনেক হয়েছে, এই একই জিনিস প্রতিদিন। আপনাদের অনেকেরই বাবারা, তাই না, সেই একই 4-5টা গল্প সব দাওয়াতে বলে বেড়ান। যেখানেই যান একই গল্প বলতে থাকেন, একই জিনিস। আমি জানি তো, প্রত্যেকবার সেই একইভাবে শুরু হয়। সবাই হয়তো বসে আছেন, স্বাভাবিক কথাবার্তা চলছে, হঠাৎ বাবা বললেন আমাদের গ্রামে একবার হয়েছিল কি, আর এদিকে আপনি উফ, এই যে শুরু। আর আপনার মা, অবস্থা বেগতিক দেখে আপনি মোবাইল ফোনে ব্যস্ত হয়ে যান। আমরা বুঝতে পারি আমাদের বাবা মাও এমন করেন, বিরক্ত করেন। বারবার এমন কেন করেন ওনারা? আব্বা এমন কেন করে, আম্মা কেন এমন করে? আর বাবা মারা যখন বুড়ো হয়ে যান তখন আরো বেশি করেন। এখানে না, ম্যানচেস্টারে সবাই ভালো, ব্র্যাডফোর্ডের গুলোই শুধু এমন। তো এই যে এই বাবা মায়েরা, তারা অনেক বদরাগী হয়ে যান, খুব সহজেই রেগে যান, কোনো কারণ ছাড়াই দেখা যায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, খুব একগুঁয়ে হয়ে পড়েন, কিছুই শুনতে চান না, আমি যা বলবো তাই। সন্তানের ভিতর অপরাধ বোধ তৈরি করতে সিদ্ধহস্ত হয়ে পড়েন। এমন বয়সে, একটা বয়সে বাবা মায়েদের অবস্থা আসলে এমন হয়ে যায়। এরপর আপনারা যান টিকটকে সাহায্য খুঁজতে, সেখানে যেয়ে জানতে পারেন আপনার প্যারেন্টসরা আসলে টক্সিক, নার্সিসিস্ট, পারমাণবিক, তেজস্ক্রিয়, তাই না? ইন্নালিল্লাহ, দেখি তো নার্সিসিস্ট লোকের নিদর্শন কি কি। বাবাজান, 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 বাবাজান।
টক্সিক মানুষের নিদর্শন দেখি তো এবার। আমার পুরো 14 গোষ্ঠী টক্সিক। এরপর দেখবেন হয়তো টিকটকের কোনো এক লোকমান বলছে, এসব টক্সিক মানুষ থেকে দূরে সরে যান, এসব টক্সিক মানুষ থেকে দূরত্ব মেনটেন করুন। আপনি এসব শুনে একদম প্রস্তুত, আমি রেডি। এরপর আপনি বাসায় এসে মাকে বলছেন, আম্মা শুনুন, আমি দূরত্ব মেনটেন করছি। আচ্ছা দূরত্ব, এদিকে আয়, তোকে দূরত্ব বোঝাচ্ছি আমি। এরপর আপনি দেখা যাবে ইমাম সাহেবকে খুঁজে বেড়াচ্ছেন, মুফতি মেংকে ইনবক্সে জানাচ্ছেন, উপায় খুঁজছেন। উস্তাদ নোমান, একটা প্রশ্ন, আমার পরিবার খুবই টক্সিক, খুবই জ্বালায় আমাকে, আমি কি করব? আচ্ছা মজা বাদ দেই, কিছু পরিবার আসলেই ঝামেলাকর, এটাই সত্যি, আসলেই এমন। কিন্তু কোরআন এখানে এমন কিছু করছে যেটা আমি চাই আপনারাও করুন। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো এটি, খুবই গুরুত্বপূর্ণ, আর যা কিছু শিখবো এর মধ্যেই মিলে যাবে। একটা বিষয় জেনে রাখুন, পরে আবার বলবো এটা। আমি চাই বিধান আর প্রজ্ঞার মাঝের পার্থক্য আপনারা বুঝে নেন। আবার বলছি, কি বলুন তো? বিধান আর প্রজ্ঞা। আচ্ছা, বিধানের একদম সহজ উদাহরণ দিচ্ছি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কি? বিধান। সামর্থ্য থাকলে হজ কি? বিধান। রোজা রাখা সুস্থ থাকলে কি? বিধান। এগুলো সবই বিধান, এসব বিধান। ড্রাইভিং করার সময় লাল বাতি দেখে থামা, এটা কি? প্রজ্ঞা নয়, এটা বিধান। এসব বিধান। যখন লেখা দেখবেন এয়ারপোর্টে ঢুকবেন না, যখন লেখা থাকে সংরক্ষিত এলাকা, তখন সেটা মেনে ভেতরে না ঢোকা কি? বিধান মানা। বিধান কিন্তু একেবারে স্পষ্ট, সাদা কালোর মতো, হয় বিধান ভাঙবেন নয়তো মানবেন, একদম সাদা কালো, অঙ্কের মতো। ঠিক প্রমাণ করতে পারবেন যে বিধান ভেঙেছেন, এটাও প্রমাণ করতে পারবেন যে বিধান মেনেছেন। এখন চলুন এগুলোর কিছু দেখি। তোমার পিতামাতার সাথে সবচাইতে ভালো ব্যবহার করো, কুরআন এটাই বলছে। এটা কি বিচার করতে পারবেন পুঙ্খানুপুঙ্খভাবে? আপনার পিতামাতার সাথে সবচাইতে ভালো হয়ে থাকা কি অন্য কারো তার পিতামাতার সাথে সবচাইতে ভালো হয়ে থাকার চাইতে ভিন্ন হতে পারে না? পারে না অন্যরকম হতে? হতে পারে, তাই না? আপনার উপর নামাজ 5 ওয়াক্ত ফরজ, ওদের উপরও 5 ওয়াক্ত, বিধান একই, কিন্তু বাবা মায়ের সাথে সর্বোত্তম হয়ে থাকা সবার ক্ষেত্রে একরকম না।